এই ধরনের গণহত্যা চালানোর পরে ভোটে পার্টিসিপেট করবে, দুনিয়া এত সস্তা না। কিন্তু সেই প্রক্রিয়ায় যে প্রপার প্রক্রিয়াটা দেখেন, আইসিটি ট্রাইব্যুনালের আইনটা যখন প্রথম সংশোধন করা হয়, দল হিসেবে নিষিদ্ধের যে প্যাটার্নটা ছিল সেটা ক্যাবিনেট মিটিংয়ে সর্বসম্মতক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটা বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে যেমন এখন যে অবস্থাটা আছে, এটা যদি এমন হতো যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কোর্ট কর্তৃক নির্দেশ আসতো যে এই রায়টা পূর্ণাঙ্গভাবে আসার আগে এই দলটা এইভাবে পার্টিসিপেট করতে পারবে না, সেটার প্রক্রিয়াটা অন্যরকম হতে পারতো। কিন্তু বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, আমি তো বললাম যে তাদের প্রক্রিয়াটাও গা ছাড়া একটা প্রক্রিয়া হয়ে গেছে, এবং যে কারণে বাইরের ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে ঠিক মতো উনি কিন্তু এইটা যে করা হচ্ছে সেই দায়টা কিন্তু উনি নিজের উপর নেন না, বরং বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি কয়েকটা স্টেপে এই প্রশ্নটার উত্তর দিব। কয়েকটা স্টেপের ভেতরে অবশ্যই আসবে আওয়ামী প্রশ্ন, আরেকটা উত্তর যেটা রনি ভাই টেনেছিলেন যে ইন্ডিয়ার প্রশ্নটা, এবং তারপরের প্রশ্নটা আসবে অবশ্যই ইলেকশন কেন্দ্রিক প্রশ্নটা। সবার আগে আমি একটু রনি ভাই যে জায়গায় বলেছে ওই জায়গাটা যদি কিছু সাবস্টেন্সিয়েট করি, যে আওয়ামী লীগকে এই সাইডে কোনোভাবে রাজনীতি করতে দেওয়ার কারণ বা কোনো লক্ষণ রাখা বা কোনো কিছুই, এটা আসলে ভারতকে রাজনীতি করতে দেয়া, এই ব্যাপারটা আসলে এমন হয়েছে অনেকগুলো বছর যাবত যে আওয়ামী লীগ সরাসরি ভারতের পারপাসটা সার্ভ করেছে জন্য আমরা আওয়ামী লীগ সরাসরি ভারত হিসেবেই ধরি, এবং এটা সত্য। কিন্তু মূল ব্যাপারটা আমার যেটা পার্সোনাল পারসেপশন, ভারত এই জায়গায় আসলে কি চায়? ভারত আদতে যেটা চায় তারা আওয়ামী লীগ না, বরং একটা দুর্বল শক্তির সরকার থাকে এই সাইডে। আওয়ামী লীগ অবশ্যই দুর্বল শক্তির সরকার ছিল, কারণ জনগণের ভোট যেহেতু দরকার হতো না, তা তো মোরাল ক্যাপাসিটি ছিল না দেশটাকে শাসন করার। হয়তোবা গুন্ডা পান্ডা দিয়ে বিশাল শক্তি সামর্থ্য নিয়েছিল, কিন্তু তার মোরাল শক্তিটা ছিল না। অতএব ইন্ডিয়ার জন্য যেটা সবচেয়ে বড় সুবিধা হয় সেটা হলো একটা দুর্বল কাঠামোর সরকার, যে দুর্বল কাঠামোর সরকারটা থাকলে বারবার করে এই দেশের প্রত্যেকটা জায়গায় সে হস্তক্ষেপ করার রাস্তাটা ক্লিয়ার করবে। সেটা যদি কোনো কারণে আওয়ামী লীগ নাও থাকে, লেটস সে আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর আওয়ামী লীগ নাই, সেই দুর্বল করার প্রক্রিয়াটা হইতে পারে জাতীয় পার্টি, হইতে পারে XYZ নানা টাইপের দল। তো আওয়ামী লীগ নাই মানে ভারত কোনোদিন আর নজর দিবে না, আমি এই মতের সাথে একমত না। একটা দুর্বল সরকার থাকলে ভারত ওই জায়গাটাই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত, এবং সংস্কারটা এমন সংস্কার হওয়া উচিত না যেটা অনেক ক্ষেত্রে সরকারকেই দুর্বল করে দেয়। তাহলে যেটা হবে, ওই যে ভারত কন্ট্রোলের যে মেকানিজম সেই ব্যাপারটা থেকেই যাবে। এইবার আসে 2 নাম্বার প্রশ্নে। আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগের মানুষ এবং তাদেরকে রিকনসিলেশনের ভেতর যে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা, রিকনসিলেশন তখনই হইতে পারে যদি ওই গোষ্ঠী যারা আছে তাদের ভিতরে রিপেন্টেন্স কাজ করে। আওয়ামী লীগের একজন মানুষকে আমি খুব একটা দেখি নাই যে তারা মনে করে যে কাজটা ঠিক হয় নাই, বা তারা যে দলটাকে ভোট দিত তারা খারাপ কাজ করেছে এটা মনে করে না। বরং তাদের যারা ওই নাটক মুভি গায়িকা যারা যারা ছিল, তারা দেখবেন এখনো সুযোগ পেলেই লম্ফঝম্প শুরু করে। তাদের ভেতরে যারা বুদ্ধিজীবী কয়েকজন ছিল, এখনো সুযোগ পাইলেই লম্ফঝম্প শুরু করে। ইন্টেলেকচুয়ালি যারা তাদেরকে ফেভার করত। আর 2 নাম্বার ব্যাপার হলো তারা এখনো মায়ের মুখী অবস্থানেই যেতে চায় জন্য বিভিন্ন সুযোগ পাইলে সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে একেবারে আওয়ামী লীগের লোকাল পাড়ার পান্ডাটা পর্যন্ত তারা একই প্যাটার্নেই চিন্তাটা করে। এবং এই যে চিন্তা করার ব্যাপারটা, তবে বিচার আওয়ামী লীগের কিন্তু এক সাইড দিয়ে করাটা অসম্ভব না। কারণ কি? কিন্তু সরকার সেটা ব্যর্থ হয়েছে আইডেন্টিফাই করতে। সরকার ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে দল হিসেবে গণহত্যায় সামিল করেছে। আমি একদম দিনক্ষণ ধরে ধরে বলে দিচ্ছি, এই ডাটাগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন 15 জুলাই 2024 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদের তার আগে সরাসরি নির্দেশ দিয়েছিল এই যে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট। তার মানে আপনি সংগঠন হিসেবে ছাত্রলীগকে সরাসরি সাধারণ ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে দল হিসেবে। তারপরে একটু মনে করে দেখেন যে 29 তারিখ আর্মির যখন প্রথম বৈঠকটা হয়, তারপরে বোঝা যাচ্ছিল আর্মি হয়তো বা পুরোপুরি ফেভার করবে না। 3 আগস্ট 2024 আর্মির ওই যে হেলমেট ভবনে যে মিটিংটা হলো, তারপরে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে আর্মি আর এই গভর্নমেন্টকে আর যেভাবেই হোক তার এজেন্ডা বাস্তবায়নে হেল্প করবে না। এবং ঠিক তারপরেই দেখেন 3 তারিখের পরে 4 তারিখে কিন্তু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল একটা ওবায়দুল কাদের যে আওয়ামী লীগকে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় নামতে হবে, প্রতিরোধ করতে হবে। তার মানে এই যে হত্যাযজ্ঞের জায়গাটা, এটা দল হিসেবে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে, এন্ড ইটস ডকুমেন্টেড ফ্যাক্ট। তারপরের হিসাবে আমরা আসি, কিন্তু এটা বিচার প্রক্রিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার অসম্ভব রকমের রেসপেক্ট আছে, মানে হ্যাভিং দ্যাট ফুলেস্ট রেসপেক্ট। আমি যেটা বলি, যেভাবে এই প্রক্রিয়াটা আগানোর কথা ছিল ওই জায়গাতে বিশাল বড় রকমের গাফিলতি হয়েছে, এবং গাফিলতি হয়েছে জন্যই বিদেশে গিয়ে উনি যখন বিবিসিতে ইন্টারভিউ দেয় বা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দেয়, যখন তারা তাকে চেপে ধরার চেষ্টা করে, সে কিন্তু লায়াবিলিটি নেয় না।
বাংলাদেশের মিডিয়ায় নর্মালি উনি কথাই বলেন না। আমি ওই মিডিয়াগুলোতে গিয়ে দেখতাম যদি বিবিসিতে বা অন্যান্য জায়গায় গিয়ে উনি কড়াভাবে ডিল করছে যে উনি এটা ব্যান করার চেষ্টা করছেন, ব্যান করার প্রক্রিয়ার ভিতরে গেছেন কোনো কিছু, কিন্তু উনি দেখবেন ধরি মাছ না সুই পানি টাইপ উত্তর দেন। কিন্তু ওই উত্তরগুলো বাংলাদেশের মিডিয়ায় যদি ঠিক মতো আসতো তাহলে হয়তো অনেকের জন্য ইকুয়েশনটা মেলানো সহজ হতো। এটা না নেওয়ার পেছনে হয়তো অনেক কারণ আছে, কারণ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে যাওয়ার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই দিকে এই সরকার আগায় নাই, বরং কিছু জনতুষ্টিবাদী প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। আওয়ামী লীগের অবশ্যই বিচার হওয়ার কথা ছিল। এই ধরনের গণহত্যা চালানোর পরে ভোটে পার্টিসিপেট করবে দুনিয়া এত সস্তা না। কিন্তু সেই প্রক্রিয়ায় যে প্রপার প্রক্রিয়াটা দেখেন, আইসিটি ট্রাইব্যুনালের আইনটা যখন প্রথম সংশোধন করা হয়, দল হিসেবে নিষিদ্ধের যে প্যাটার্নটা ছিল সেটা ক্যাবিনেট মিটিং এ সর্বসম্মতক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটা বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে যেমন এখন যে অবস্থাটা আছে, এটা যদি এমন হতো যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কোর্ট কর্তৃক নির্দেশ আসতো যে এই রায়টা পূর্ণাঙ্গভাবে আসার আগে এই দলটা এইভাবে পার্টিসিপেট করতে পারবে না, সেটার প্রক্রিয়াটা অন্যরকম হতে পারতো। কিন্তু বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, আমি তো বললাম যে তাদের প্রক্রিয়াটাও গাছাড়া একটা প্রক্রিয়া হয়ে গেছে, এবং যে কারণে বাইরের ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে ঠিক মতো উনি কিন্তু এইটা যে করা হচ্ছে সেই দায়টা কিন্তু উনি নিজের উপর নেন না, বরং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তো আদতে আমার কাছে যেটা মনে হয়, আওয়ামী লীগ না থাকলেও ইলেকশন অবশ্যই একটা ট্রান্সপারেন্ট হতে পারে, কারণ দেশের মানুষের জন্য ভোট দেওয়ার সুযোগটা আছে কিনা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট।